Welcome to the fourth episode of Mindlens, where we decode human behavior. আমরা মাইন্ডলেন্সের প্রত্যেকটি এপিসোডে মানুষের বিভিন্ন আচরণ নিয়ে কথা বলি এবং বোঝার চেষ্টা করি সে আচরণের পিছনে রহস্যটা কি। Today I'm going to cover an interesting topic that's quite important in human psychology. It's deep. Please like and subscribe to my channel and press the bell icon for the latest updates on Mindlens. আপনি কোথায় থাকেন? আমি টরন্টোতে থাকি। আপনি কোথায় থাকেন? So many of you are maybe answering this question while hearing my video. বলছেন নিশ্চয়ই, hey, আমি তো গুলশানে থাকি, আমি তো উত্তরায় থাকি, আমি নিউ ইয়র্কে থাকি। আপনারা বিভিন্ন মানুষ বলছেন যে আমি এই জায়গাটায় থাকি, এই এলাকাটায় থাকি, কিন্তু আসলে কি আপনারা সত্যি ওই এলাকাটায় থাকছেন নাকি অন্য কোথাও থাকছেন? এখন চিন্তা করছেন, কি জিজ্ঞেস করছে এই মেয়েটা? কিসের এলাকার কথা জিজ্ঞেস করছে? প্রশ্ন করে উত্তরও দিয়ে আবার প্রশ্ন করছে। এটার মানেটা কি? এটার মানেটা হলো আমি আমার টপিকটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, সো স্টে টিল দি এন্ড। অনেক মানুষ যারা বলেই আসছে যে আমি এই এলাকাটায় থাকছে, অ্যাকচুয়ালি তারা সেই এলাকাটায় থাকে ঠিকই ফিজিক্যালি, কিন্তু মেন্টালি তারা বসবাস করে তাদের মাথার ভিতরে। তারা নিজেদের থটস আর ফিলিংস দিয়ে একটা দুনিয়া বানিয়ে দেয়। সে থটস আর ফিলিংস ইমোশনস দিয়ে যখন দুনিয়াটা বানায় না, তখন রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট রিয়েল থাকে না। তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে থাকে, কিন্তু মেন্টালি কখনো প্রেজেন্ট হতে পারে না। তারা চোখ দিয়ে দুনিয়াটা ঠিকই দেখে, কিন্তু লেন্সটা ইউজ করে তাদের ব্রেইনের রেসিডেন্সের লেন্সটা। তারা তাদের মাথার দুনিয়াতে যদি ঘূর্ণিঝড় চলতে থাকে, সত্যিকারের দুনিয়াতে রিয়েল ওয়ার্ল্ডে যতই সানি ওয়েদার হোক না কেন, তারা কিন্তু চোখ খুলে এটাই এক্সপিরিয়েন্স করে যে তার আশেপাশেও ঘূর্ণিঝড় চলছে। এখন আপনারা চিন্তা করছেন, আরুসা কিসের ব্যাপারে কথা বলছে? ও কি কোনো সিমুলেশনের কথা বলছে, যে একটা মানুষ কোনো সিমুলেশনে চলে যাচ্ছে, তাই ব্রেনের লেন্স দিয়ে দুনিয়াটা দেখছে? না, আমি অ্যাকচুয়ালি কোনো সিমুলেশনের কথা বলছি না। আমি হিউম্যান সাইকোলজির একটা ডিপ টপিক নিয়ে কথা বলছি, যেটা বিভিন্ন পার্সোনালিটিকে আজকে আমি টাচ করব আর একটু একটু করে আমি ডিসক্রাইব করব, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে সেই মানুষটা অ্যাকচুয়ালি কেন সেরকম, তার ব্যবহারের গুলা কেমন হতে পারে। তার ব্যবহার গুলা উইল বিকাম এক্সাম্পলস অফ দ্য সিমটমস দে produce when they are going through a personality disorder. আর এটা will train you to understand why they're behaving, how they're behaving, and what you should do during that behavior. Protect yourself and also be kind to that person and be there for that person. People who don't live in the present are often stuck in their own thoughts. Their mental residence is built over time. The bricks in the mental residences are made of anxiety, fear, delusion, hope, and countless other myriads of emotions. অনেক সময় একটা ডমিনেন্ট ইমোশন সেই মেন্টাল রেসিডেন্সটাকে ডমিনেট করে। সেই ইমোশনটা অ্যাংজাইটি হতে পারে, ফিয়ার হতে পারে, জেলাসি হতে পারে, বা বিভিন্ন নেগেটিভ ফিলিংস হতে পারে। সো আপনারা এখন প্রশ্ন করতে পারেন, শুধু যারা ব্রেনের ভিতরে আটকে থাকে, যারা অন্তর্নিবাসে আটকে থাকে, ওরা কি শুধু খালি নেগেটিভ ফিলিংসটাই হারবার করে আর ওইভাবেই আটকে থাকে? যারা অনেক হ্যাপি কিন্তু স্টিল একদম মেন্টাল একটা রেসিডেন্সে থাকে, দুনিয়ার সাথে কোনো কানেকশন নাই, তাদেরকে তাহলে কি বলা হয়? তাদেরকে ব্যাপারে কি চিন্তা করা হয়? আমরা তাদের ব্যাপারেও কথা বলবো আস্তে আস্তে, কিন্তু এই এপিসোডটা পুরোপুরি আপনাদের আমার সাথে দেখতে হবে। যারা নিজেদের মাথার ভিতরে থাকে, ওরা ক্লিয়ারলি কখনো চিন্তা করতে পারে না। হোয়াটএভার দে সি অ্যান্ড এক্সপিরিয়েন্স সব ফিল্টার হয় তাদের ডমিনেন্ট ইমোশন দিয়ে। সেটা রিসাল্টে রিয়ালিটি পুরো তাদের নষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, একজন মানুষ যদি ডিপ অ্যাংজাইটিতে ভোগে, সে সবসময় মনে করে যে everyone is out there to harm them, to take advantage of them physically or financially. যতই কাইন্ড অন্য মানুষ তার সাথে হোক না কেন, যতই ফ্রেন্ডলিনেস মানুষটার সাথে আরেকজন প্রকাশে আসে না কেন, সে মানুষটা চিন্তা করে কি
এই ও আমার সাথে হেসে কথা বলছে, নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চায়। এই ও আমাকে এত হেল্প করে দিচ্ছে, নিশ্চয়ই ও কিন্তু আমার কাছ থেকে টাকা চায়। তো এরকম মানুষের বিভিন্ন মানুষের সাথে দেখা হলেও ওরকম ট্রু কানেকশনস বিল্ড করতে পারে না, because of the lens they use to see and interpret the world around them. যদি সময়ের সাথে ওনারা বুঝতে পারে যে যে পার্টিটা ওনার সাথে মিশতে চাচ্ছে, they don't have any other interest than being true friends with them, তখন কিন্তু চিন্তা করে কি, আচ্ছা ও তো ভালো, আমি খামাখা ভুল বুঝছিলাম, ওর সাথে সম্পর্কটা আমি ভালো করি। কিন্তু সে মানুষের সাথে সম্পর্কটা ভালো করলেও হয় কি, আরেকটা ডাউট রেডি হয়ে যায়, আরেকজনকে অন্যভাবে ডাউট করা শুরু করে দেয়, অন্য একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তার জন্য, দ্যাট ডাজ নট লেট দেয়ার ব্রেন রিল্যাক্স। তাদের ব্রেনটা কনস্ট্যান্টলি স্টাক on a cycle of anxiety and it's on repeat. কনস্ট্যান্টলি একটা ইনফ্লামেশন চলতে থাকে ইমোশনালি, এই তো এখন এটা হবে, এই তো এখন সেটা হবে, আর এটাতে তারা কখনো একটা সুস্থ জীবন কাটাতে পারে না, আর তাদের ব্যবহারটা খুবই ডিফিকাল্ট থাকে তাদের নিজেদের জন্য এবং আশেপাশের মানুষদের জন্য। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যাদের ডমিনেন্ট ইমোশনটা ফিয়ার, তারা ছোট ছোট বিষয়ে খুব প্যানিক করে। ধরেন এরকম মানুষ আছে, এয়ারপোর্টে ফ্লাইট 3টা বাজে, কিন্তু সে গিয়ে বসে থাকবে সকাল 10টা থেকে এয়ারপোর্টে, চিন্তা করবে কি, হায় হায় যদি ফ্লাইটটা মিস হয়ে যায়। ওরা একটা নতুন জায়গায় ঘুরতে ঠিকই যায়, কিন্তু চিন্তা করে আমি কি বাসায় ঠিক মতন যেতে পারবো, আমি কি গাড়ি পাবো, আমি কি ঠিক মতন যেতে পারবো। এরকম অনেক মানুষ আছে যারা ফিয়ারে ভুগে, আর ওদের ভয়ের কারণে ওরা মানুষের সাথে ঠিক মতো মিশতে তো পারেই না, তারা কিন্তু ওয়ার্ল্ডের অনেক কাজই করতে পারে না। মানুষ অফটেন তাদেরকে চিন্তা করে কি তারা কাওয়ার্ড, তারা খুব ডিফিকাল্ট, তাদের সাথে মেশা খুবই ডিফিকাল্ট, কিন্তু আসলে কিন্তু সেটা না। তারা অ্যাকচুয়ালি তাদের মেন্টাল একটা ওয়ার্ল্ডে এতই ডিপলি ট্র্যাপড হয়ে থাকে, ওই ফিয়ারফুল ট্র্যাপটার ভিতরে যে আটকে থাকে, ওটা থেকে বের হতে পারে না দেখে ওরা ওয়ার্ল্ডকে কখনো এনজয় করতে পারে না। আর ওদের ওই ফিয়ারটা মানুষের সাথে শেয়ার করার সময় মানুষকেও তারা অ্যাংশাস করে দেয়, স্ট্রেসড করে দেয়। হ্যাঁ, সো এই কারণে এভরিওয়ান অ্যারাউন্ড দেম ইজ অলওয়েজ ওয়াকিং অন এগশেলস এন্ড চিন্তা করতে থাকে, আমি এইভাবে বিহেভটা যদি না করি, অ্যাটলিস্ট দ্যাট পারসন উইল নট প্যানিক, আই ক্যান হেল্প দ্যাট পারসন টু বি ইন পিস, I don't want to accidentally press on the panic button for that person. So people who live inside their own heads, they need professional help. Negative thoughts তাদেরকে বন্দি করে রাখে। They can't see life clearly or enjoy the world. অনেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, পার্সোনালিটি ডিসঅর্ডারের মতন অনেক মেন্টাল ইলনেসে, কন্ডিশনসে ভোগে। আউটসাইডেও তাদেরকে দেখতে কিন্তু একদম পারফেক্টলি হেলথি মনে হয়, বাট মেন্টালি দে স্ট্রাগল আ লট। সাপোর্ট, থেরাপি আর গাইডেন্স তাদের ইমোশনস এর নটস গুলোকে কিন্তু আনট্যাঙ্গল করতে হেল্প করতে পারে। যখন তারা হেল্প পায়, তাদের মাথা ক্লিয়ার হয়, মেন্টাল লেন্সটা ক্লিয়ার হয়, তারা মানুষকে সঠিকভাবে দেখে এবং বুঝতে পারে, সিচুয়েশনসকে প্রপারলি ইন্টারপ্রেট করতে পারে, and they are able to live healthier, happier lives. Mental illness often leads to physical illness as well. এটা কি আপনারা জানেন? একজন সাইকোলজিক্যালি ট্রমাটাইজড মানুষ নর্মালি হেলথি সোশ্যাল ব্যালেন্স মেনটেন করতে পারে না। তারা তাদের সবচেয়ে প্রয়োজনীয় মানুষদের সাথে কিন্তু ফাইট করে বসে। তারা কিন্তু কনস্ট্যান্টলি ভ্যালিডেশন সিক করে, আর যখন ভ্যালিডেশন সিক করে, দে অফটেন চেস ইট, রাইট? এন্ড তখন কি হয়, তারা কিন্তু বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়াতে চায়, ফ্রেন্ডশিপস করতে চায়, এন্ড তাদের সাথে তাদের কথা বুঝতে চায়, তাদের সাথে কথা শেয়ার করে, কিন্তু সেই ভ্যালিডেশনের পিছনে যে দৌড়াতে থাকে, তখন দে এঙ্গেজ ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট থটস। কারণ তাদের ভিতরে যে হলোটা থাকে না, যে আই ওয়ান্ট টু বি ওয়ান্টেড, আই ওয়ান্ট টু বি ইম্পর্টেন্ট, আই ওয়ান্ট টু বি ডিজায়ার্ড। সো আমি এখন ওর কনফিডেন্ট হই, ওর কিছু ক্রুশাল কথাগুলো আমি শুনি, সেই কথাগুলো শুনে আমি তার জন্য কিছু ভালো কিছু বলি, তার মনটা ভালো হবে। আর সে যার এগেনস্টে কথা বলছে, যার কনফিডেন্ট হতে যাচ্ছে, সে ওই মেন্টালি চ্যালেঞ্জড মানুষটা কিন্তু আরেকটা পার্টির সাথেও সম্পর্ক করায়,
ফ্রেন্ডশিপ গড়ায়, তখন কিন্তু এখানকার কথাটা সেখানেও নিয়ে বলে। সো ডাবল স্ট্যান্ডার্ডস এ এঙ্গেজ করে, স্যাডলি ডাবল স্ট্যান্ডার্ডস এ এঙ্গেজ করে, সো দ্যাট দে ক্যান বি ইন দ্য গুড বুকস অফ বোথ দি পার্টিজ, ওকে? এন্ড এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, কারণ ওরা কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্যে, বোথ সাইডস থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্যে ওরা কিন্তু ব্যাড মাউথ করছে, গসিপ করছে, রাইট? স্লোলি এই বিহেভিয়ার গুলা তাদেরকে আইসোলেট করে। লোকজন পরে যখন জানতে পারে তারা বিহেভিয়ারটা কি করছে, তখন সবাই অ্যাওয়্যার হয়ে যায় এবং নিজেদেরকে ডিস্টেন্ট করে নেয়। স্লোলি উইথ টাইম তারা নিজেদেরকে আইসোলেশনে খুঁজে পায় এবং তাদের মেন্টালি খুব কিওস। স্লোলি উইথ টাইম তারা নিজেদের আইসোলেশন এবং মেন্টাল কিওস ডিল করার জন্য এদের এক্সেসিভ স্পেন্ডিং এ ইন্ডালজ করে, না হলে রং সোশ্যাল গ্রুপস এর সাথে সোশ্যালাইজ করে, or completely withdraw করে সোশ্যালি। লেটার কি হয় জানেন? এটা তাদের ফিজিক্যাল হেলথে এফেক্ট করে, কারণ তারা কিন্তু তাদের ফিজিক্যাল হেলথকে আর ঠিক মতন নোটিস করে না, নেগলিজেন্ট হয়ে যায়। ইভেন্চুয়ালি জীবনে বাঁচার ইচ্ছাটা তাদের অনেকটাই কমে আসে। এন্ড এগুলো কিন্তু হেলথি বিহেভিয়ার না, আর হেলথি সিমটমস না। আর যারা সুপার হ্যাপি, সুপার এক্সাইটেড, টেনশন ফ্রি থাকে, স্ট্রেসের কোনো নামগন্ধ নাই, তাদের ডেফিনেটলি হেল্প দরকার। প্লিজ চেক করে দেখেন তারা কি কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করছে নাকি, বিকজ এইরকম কেয়ার ফ্রি, সুপার হ্যাপি স্টেটে, মেন্টাল স্টেটে থাকা আর ওই দুনিয়া থেকে অপারেট করা মানেই হলো যে সে তার সাইকোলজিক্যাল হেল্প দরকার। এন্ড ওই স্টেটে যেতে হলে একটা মানুষের কোনো সাবস্টেন্সই লাগে যে ওইভাবে আউট অফ ওয়ার্ল্ড সুপার হ্যাপি প্লেসে থাকার জন্য। ব্যালেন্সড মানুষের ব্রেন ইজ আ হেলথি কম্বিনেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমোশনস। কন্ট্রোলড অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার আমাদেরকে ফোকাসড রাখে, কাজ টাইমলি করতে হেল্প করে, and it pushes us to give our best performances, and বিপদ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে কিন্তু। and happy thoughts help us to enjoy our lives. বিজি রুটিনে আমাদেরকে একটা ব্রেক দেয়, and it helps us to find peace and stillness. So আপনি অ্যাকচুয়ালি কোথায় থাকেন? Where do you live? Do you know someone who's built a house in their head? If yes, then please সবাই আসেন, তাদেরকে আমরা হেল্প করার জন্য এগিয়ে আসি। Like and share this video with someone who might need to hear this. Follow Mindlands for more episodes like this.